আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন কিন্তু বেলা 9টা মতো বাজে, তবে আকাশের অবস্থা খুব একটা ভালো না, পুরোপুরি কুয়াশায় ঢাকা। সারাদিনে রোদ উঠবে কিনা আল্লাহ পাকই ভালো জানেন। তো আমার রান্না করতে অনেক বেলা হয়ে গেল, রান্না বসিয়ে দেব। তো তরকারি রান্না করব, তো ভাবলাম যে গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ মানে পেকে গিয়েছে, সেই মরিচগুলো তুলে নিই, কারণ নষ্ট হয়ে যাবে। এই মরিচ দিয়ে আজকে তরকারি রান্না করব। মাঝে মাঝে তো মরিচ খাওয়া হয়, আবার মাঝে মাঝে আসলে কিনে খাওয়া হয়, যার কারণে যখন ঘরে মরিচ থাকে এগুলো তোলা হয় না, এই জন্য এগুলো পেকে গিয়েছে। বেশ অনেকগুলো মরিচই পেকেছে। আর আমার মেয়ে বর্ণমালা, ওর শরীরের অবস্থা ভালো না, ভীষণ জ্বর ছিল গত 3 দিন ধরে, যার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ গতকাল রাত থেকে এখন একটু ভালো আছে। এই যে দেখুন, এই মরিচটা কি সুন্দর, একেবারে লাল টুকটুকে, তাছাড়া বেশ বড় সড়ো। নতুন করে গাছটাতে আবার অনেকগুলো মরিচ ধরেছে, আর ফুলও এসেছে বেশ ভালো। আর এই গাছটাতে এখনো অনেক মরিচ আছে, তবে পাকেনি। আর আমার ঘরে অনেকগুলো মরিচ আছে, এগুলো দিয়ে মিশিয়ে রান্না করে নেব। চলুন রান্নাঘরে যাই। আজকে আমি এই যে শুটকি মাছ নিয়েছি। এই শুটকি মাছ বেগুন দিয়ে বা এমনিতেও ভুনা করতে পারি, দেখা যাক কি করব, এখনো ভাবিনি। বেগুন দিয়েও রান্না করতে পারি, আবার এমনিতে পেঁয়াজ বেশি করে দিয়েও ভুনা করতে পারি। আর এখানে 4টা ডিম সিদ্ধ দিয়েছি। এই ডিম দিয়ে এই যে এখানে মান কচু, সেই কচু হালকা একটু ভাপিয়ে নিলাম। এই মান কচু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপরে এখন ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে মাছ যেমন ভাজে সেরকম ভাবে ভেজে রান্না করব। ধুয়ে নিয়ে আসি। রান্না করার জন্য মোটামুটি সবকিছু গুছিয়ে নিলাম। এবার আমি প্রথমে ডিম ভেজে নেব। তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, সাথে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দেব। আর আমি ডিম রান্না করার জন্য মশলার করে নিয়েছি আমাদের গাছের যে মরিচ, তার সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি, একটা পেঁয়াজ, কয়েকটা মানে কয়েক কোয়া রসুন দিয়েছি। আর ভাজা জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে, এজন্য জিরা ভেজে দিয়েছি কয়েকটা, একসাথে ব্লেন্ড করে নিলাম, যে পরে আবার ঝামেলা হবে, এই কারণে আসলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেব। ডিম লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি যে মান কচু, ওটাও খুব ভালোভাবে ভেজে নেব। পরিমাণে খুব বেশি না, একবারে দিয়ে দিচ্ছি।
মানকচু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর মশলা আমি আলাদা কষাচ্ছি না, এর মধ্যে দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নেব। তাহলে মশলার সাথে মানকচু আরো বেশি ভালোভাবে ভাজা হয়ে যাবে। মশলার সাথে আমি মানকচু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি, একটু বেশি করে দেব, কারণ কচু জাতীয় যে সবজিগুলো থাকে এগুলোতে অনেকটা ঝোল টেনে নেয় রান্নার পরে, এই কারণে একটু বেশি করে ঝোল দিয়ে নেব। আর তাছাড়া একটুখানি তো ভালো করে সিদ্ধ করতে হবে। ডিমের তরকারিটা রান্না হয়ে গেলে শুটকি মাছ রান্না করে নেব। আর শুটকি মাছ আমি রান্না করব বেগুন আর কয়েকটা আলু, একটা বেগুন দিয়েছি আমাদের গাছের বেগুন, আর কয়েকটা আলু দিয়েছি। আর শুটকি মাছ গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর মশলাও তৈরি করা হয়ে গিয়েছে। তো তরকারি হইতে থাক, চলুন খামারের অবস্থা কি আপনাদেরকে একটু দেখাই। আমার মুরগির খামারের একটা মুরগি বেশ অসুস্থ, ঠান্ডা লেগেছে, তবে আবারও কিছু তেমন খাচ্ছে না। সকালে বর্ণমালার বাবা বলছিল যে মুরগিটা না হয় জবাই করে নাও, তো আমিও ধরেছিলাম জবাই করার জন্য, পরে কি মনে হলো আবার রেখে দিয়েছি যে থাক, দেখা যাক সুস্থ হয় কিনা। আর আজকে যেহেতু একটু বেশি শীত, তার সাথে কুয়াশা, এখন বেলা বেশ হয়েছে 9:30 10টা মতো বাজে, তারপরেও রৌদ্র উঠে নাই, এজন্য চট উঠানো হয়নি। শীতের সময় আসলে পাখি মুরগি এগুলোর অনেক বেশি ঠান্ডা লাগে, আমাদের মানুষ যারা আমরা তাদেরও তো ঠান্ডা লাগে, কি আর করা যাবে। কিন্তু এদের রোগ খুব সহজে নির্ণয় করা কঠিন হয়ে যায়। আমরা তো সেই অনবরতই ওষুধ খাওয়াচ্ছি, তারপরেও দেখা যায় মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় মুরগিগুলো। আর আমরা যে পাখির ডিম বসিয়েছিলাম ফুটানোর জন্য, গত 2 দিন আগে বাচ্চা ফুটে বের হয়েছে, তবে কত বলবো 15% উঠেছে, বাকি 85% নষ্ট হয়ে গিয়েছে। কেন নষ্ট হচ্ছে আসলে এটা বুঝতে পারছি না। ডিম ফাটিয়ে দেখা হয়েছে, ওর মধ্যে সবগুলোতেই প্রায় বাচ্চা চলে এসেছিল, তবে ফুটে যে বের হবে, ফুটে আর বের হতে পারেনি। কেন এরকম হচ্ছে, আপনাদের যদি এরকম জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তাহলে আমার অনেক বেশি উপকার হবে। কারণ প্রায় দেখা যায় যে ডিম নষ্ট হয়ে যায়, অর্ধেকের বেশি নষ্ট হয়, আবার কখনো অর্ধেক, কিন্তু এবার অর্ধেক তো না, পুরো 85%ই নষ্ট হয়ে গিয়েছে। এই হলো মুরগির অবস্থা, বাকি মুরগিগুলো বেশ আলহামদুলিল্লাহ ভালো আছে। চলুন রান্নার কাছে যাই। মানকচু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমের তরকারিটা নামিয়ে নিলাম, আর এবার শুটকি মাছ রান্না করব। তো আমি মশলা একটুখানি কষিয়ে নিয়ে এবার শুটকি মাছ দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। 2 তরকারি রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর রান্নার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি।
এই হচ্ছে আমার আজকের রান্না বান্না, বেগুন, আলু আর শুটকি মাছ, আর এখানে মানকচু দিয়ে ডিম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।